হে তামির ভাই, তুই কা মামা ছাদের উপর নিয়ে আলু ক্যারাম বোর্ড খেলার কথা কই, ছাদের উপর কে জন্য নিয়ে আলু? তোর সাথে আজকে ক্যারাম বোর্ড খেলতু, সেই মজা লাগতো। যা ক্যারাম বোর্ড খেলে যা। তোরে আগুলাড়ি খাড়াই আছে, যা মাত্র সাইকেল ধরবে। আরে ব্রাজিল করি তাই বলে মান সম্মান নেই নাকি রে? ক্যারাম বোর্ড খেলে যাবে তাও ঢাক্কা মারি উঠে যাবে। তাহলে মানুষই মনে করো না আমাকে। তোমরা আর মোর সাথে চলাফেরা করিও না তো ভাই। মুই একলা ব্রাজিল সাপোর্ট আসনো, মুখ তাও কম গেলা চলো মানুষ। এখন তোমরা দুজনে হয়েছেন, সেটি দেখতে পাচ্ছ মনে হচ্ছে পাঁচা লাত্তি মেরে উঠে যাবে। ক্যারাম বোর্ড খেলতে গেছিল ওটি এমন কথা করতে লাগলো, লাস্টে আজ সাদত বসে আছে। তোমাকে যাইতে দিন না, কারণ তোমাকে যাইলে তো তোমাকে আরো অপমান করে দিয়েছেন, বুঝতে পারছেন না তোমরা? আরে মোটু বের এমন ব্রাজিলের সাপোর্ট নিতে 5টা প্লেয়ারের নাম করতে পারা। ব্রাজিলের প্লেয়ার কত, মেসির নাম কত, তাহলে এবার কি সাপোর্ট? এক একজন কত কথা শুনতে জানেন গাঁত? তুই তো আনা আছে শিক্ষিত, মু আনা শিক্ষিত আছো। মই ফের আগে এমন হয়ে গেছে ব্রাজিলের সাপোর্ট, সবাই ফের গু ওইটা যাক। আমরা মানুষ নয়, ব্রাজিল সাপোর্ট করিতে আমরা মানুষ নয়নি। এখন মনে করতে পাড়া থাকাই দায় হয়ে গেছে আমাদের। ওই গ্রাম মধ্যে ক্যারাম বোর্ড খেলার থেকে যতদিন পর্যন্ত বিশ্বকাপ খেলা যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা সারা লুডু খেলবো। মানুষের কথা শুনে যাবো না ছোট বড়। রুকো যারা, তুই একটা কামের কথা কলু কে বলে আলেক, মোর কথাটা শোন। আজকে আমি দোকানত গেছিনু, 2-3টা আর্জেন্টিনার গেঞ্জি পিন্ধে আসলো এরা, পাড়া চেংড়া পেঁড়া গুলা। মুই যে আমি ব্রাজিলের গেঞ্জিটা পিন্ধে গেলু, না কোথায় ইনকে হাত দিয়ে দিছে, ইনকে হাত দিয়ে গন্ধ গু হয়েছে। মোর মেজাজটা গেছে খারাপ হয়ে, মুই ওটি একালে আসনো পাইলে চলে আনু, মুখ মারতো আরা। সবার করো। সেই কথা কওছি, তোক তো তাও গুগু কইছে মুই দোকানত গেছো চা খাবা, ঠিক আছে যাই কওছে দিয়া যে 7টা চা বের করতেছে, আর লোক আছে আমরা 2-3টা। 7টা চা বের কি করিম রে? মুখে দোকানদার কওছো কেন তুমি বুঝতে পার না? না আমি তো বুঝতে পারিনি। 7টা চা দিছে, মুদি কি মা কিছু বুঝতে পার না আমার? দিয়ে পরে দোকানদার কওছে কেন 7 আপ 7টা গোল খাইছেন ব্রাজিল। তো কবে তো তোমাকে, তোমরা হলেন পাড়ার উপরে একটা বাল তোলা সাপোর্টার ব্রাজিলের, সেখানে কমে তোমাকে কি করবে? তুই 5টা প্লেয়ারের নাম করে দেবে না ব্রাজিলের, তুই কি বালের কাছে সাপোর্টার হয়েছিস রে? একদম তোকে চা না দিয়ে তোকে বুকত লাত্তি মারেন, ওরা দিবে 3 পিস খাই যা, 3 পিস খাই যায়। ওরা এখন জনসংখ্যা বেশি, ওরা এখন মারি দিলে আমরা কিছু করতে পারবো না। সেটাও কথা ঠিক। এখন কি করবো তাহলে? লুডু খেলবে হবে প্রতিদিন সন্ধ্যার সময় বাইরে বসে। ইস ভাই রে, ভাগ্যিস এরা 36 বছর পর একটা কাপ পাইছিল। এই কাপটা যদি খালি আর 10 বছর আগে পাইতু, আমার মনে হয় গ্রাম এখানে দেশের থেকে বাইর করে দিত। ভাগ্যিস আমার বাপ দাদারা 5-6টা কাপ থয়ে গেছিল, ওটা নিয়ে আমরা বড়াই করছি। তাহলে কি দেখা যাবে মুখ চোখ। তোকে আমরা বাপ দাদার আমলের কথা কছি, বাপ দাদার আমলে কাপে নিয়ে এলে বলে কাপ নয়, এমনি হলে জার্সি 5টা ইয়াও দেওয়া আসেনি। তো আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যাচ্ছে নাকি? বাপ দাদার আমলে কথা কয় না এলে, কথা কয় না জানে মোর ঘরত মেজাজ খারাপ হয়ে যাবে নালে। সদ্য মেয়ে সিঙ্গুর কথা শুনে সাও জানো, ওটি কোনো আর্জেন্টিনা প্লেয়ারের সাথে তর্কাতর্কি করলে তা আমরা কই দিবা ধর 5টা কাপ আছে। সদ্য মেয়ে থাক মৌ চললাম ওরি। বাপ দাদার আমলে কথা কথা এটি, বাপ দাদার আমলে কাপাই নিয়ে এলে। শালারা জিনিসটা তোমরা বুঝতেই পারলেন না রে। বাপ দাদার আমলের কাপ না কি কাপ, সত্যি কথা সেটাই কইছি নাকি গাইস? বাপ দাদার আমলে থুই গিয়েছে, আমার কি আছে? আমার কোনো বড় নিজের কোনো কিছু আছে দেখে কমো দিয়ে এটা তো আর্জেন্টিনা আছে, আর আমাকে বেড়ায় না, এটাই আমার ভাগ্য ভালো। থাকো মুই যে বাড়ি শুধিনু।